হ্যালো, কী অবস্থা সবার? আজকে এই ভিডিওতে আমি এবছর পহেলা বৈশাখ কীভাবে উদযাপন করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই আমরা বাইরে বের হওয়ার জন্য রেডি হয়ে নিলাম। আমি সেদিন পরেছিলাম একটা চান্দেরি সিল্ক শাড়ি, আর এই শাড়ি জুয়েলারিস এসব নিয়ে একটা আলাদা ভিডিও আছে কোন পেজ থেকে আমি কিনেছি। অনলাইনে চাইলে আপনারাও কিনতে পারবেন। সেক্ষেত্রে ভিডিওটি থেকে সেই লিঙ্কে গিয়ে শাড়ি জুয়েলারি অর্ডার করতে হবে, তারা আপনাদেরকে প্রাইসটা জানিয়ে দেবে। এরপর আমরা প্রথমেই চলে গিয়েছিলাম চারুকলায়। চট্টগ্রামের চারুকলা দেখতেই পাচ্ছেন, চারুকলা অনেক সুন্দরভাবে সাজানো হয়েছিল। আলপনা থেকে শুরু করে সব কিছুই তারা নিজস্বভাবেই এ সকল কিছু তৈরি করে থাকে। একটা বড় মুরগি, হাতি, এগুলো আসলে অনেক বেশি আকর্ষণীয় ছিল। যারা এই চারুকলায় সেদিন বৈশাখ উদযাপন করতে গিয়েছিল সেখানে সবাই ছবি তুলছিল, এক প্রকার লাইন লেগে গিয়েছিল সেখানে। এরপর আমি চারুকলার আশেপাশে ঘুরলাম কিছুক্ষণ সময়। এরপর তাদের সাংস্কৃতিক অনুষ্ঠান অনেকক্ষণ ধরেই চলছিল। চারুকলা ইনস্টিটিউটের নিজস্ব শিক্ষার্থীরা তাদের বিভিন্ন সংগঠনের, সাংস্কৃতিক সংগঠনের নানা ধরনের পরিবেশনা সেদিন করেছিল, যা অতি মনোমুগ্ধকর ছিল। এছাড়াও চট্টগ্রামের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন তাদের পরিবেশনা নিয়ে হাজির হয়েছিল আমাদের সামনে। নাচ, গান, কবিতা সব কিছু নিয়ে মুখরিত ছিল সেই সময়। ছোট ছোট শিশু শিল্পীরাও উপস্থিত ছিল এই আয়োজনে। এরপর অনেকক্ষণ সময় পার হওয়ার পরে আমরা চারুকলা থেকে বের হওয়ার চেষ্টা করছিলাম। এত মানুষের ভিড়, আসলে একটা ফেস্টিভ ভাইবস ছিল। এরপর আমরা এখান থেকে সিআরবি যাব বলে ভাবছিলাম। সিআরবিতেও বৈশাখের উদযাপন হয়, সেখানেও বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আমরা আশেপাশে আরেকটু ঘুরছিলাম। এখানে যে কারুকাজ তা অত্যন্ত নিখুঁত ছিল। স্বাভাবিক, চারুকলার স্টুডেন্টরা সবসময়ই সবার থেকে আলাদা, তাদের কাজকর্মও অনেক বেশি সুন্দর। এখানে একটা মেলাও বসেছিল, বিভিন্ন জিনিস নিয়ে স্টল দিয়েছিল চারুকলার শিক্ষার্থীরা। আমরা আশেপাশে বিভিন্ন স্টল ঘুরছিলাম। এরপর আমরা কিছু ফ্যামিলি ফটো সেশন করে নিলাম। তারপর আমরা আসলে এখান থেকে বেরোনোর চিন্তা করছিলাম। এই দিন আসলে রাস্তায় অনেক বেশি জ্যাম ছিল, কারণ স্বাভাবিক সবাই বৈশাখ উদযাপন করতে বাড়ি থেকে বের হয়েছিল। আমরা তারপর তাড়াতাড়ি করে কিছু ছবি তুলে নিলাম। এরপর আমরা আসলে এখান থেকে বের হয়ে সিআরবির উদ্দেশ্যে যাচ্ছিলাম। রাস্তায় দেখতে পাচ্ছেন সুন্দর করে আলপনা করা, এটা খুবই দৃষ্টিনন্দন ছিল। ভিডিওতে হয়তো আপনারা কিছু হলেও বুঝতে পারছেন, পুরো রাস্তা জুড়ে এই আলপনা করা ছিল। কিন্তু সিআরবিতে যাওয়ার পর একটা অন্যরকম আসলে ঘটনার সম্মুখীন হলাম। এত মানুষের ভিড়, এত গরম। সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল, তবুও মনে হচ্ছিল অতিরিক্ত গরম আসলে, আর মানুষের এত ভিড়। এরপর কিছুক্ষণ সময় আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান দেখলাম। চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় একজন শিল্পী তার সঙ্গীত পরিবেশনা করলো। এখানে বসারও জায়গা ছিল, তবে বসতে হলে নিচে নামতে হচ্ছে। আমরা উপরেই ছিলাম, সিঁড়ি দিয়ে নিচে নেমে বসার স্থান রয়েছে। এখানে সব ধরনের বয়সের মানুষের সমাগম ছিল সেদিন। এই তো আমার বৈশাখ উদযাপন। থ্যাংক ইউ।